5 আগস্টকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিশেষ প্রয়োজনে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। রংপুরে ধর্ম অবমাননার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, যেসব দেশের সাথে চুক্তি আছে সেসব দেশ ভ্রমণে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার নির্বাচিত সরকার বৈধতা দেবে কিনা তা নিয়ে শঙ্কা করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সতর্ক করেছেন, এই সরকারের সেফ এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার আগে সরকারের সক্ষমতা নিয়ে আরও ভাবা উচিত ছিল। রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে ডক্টর দেবপ্রিয় এসব কথা বলেন। এ সময় সাংবাদিক সোহরাব হাসান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার মব নিয়ন্ত্রণ করতে পারেনি। তৃণমূলে বিএনপি, জামায়াত, এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। আরেক সাংবাদিক মাসুদ কামাল সরকারের সমালোচনা করে বলেন, ফেব্রুয়ারি 9 অক্টোবরে নির্বাচন দেওয়া উচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। খায়রুল হককে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ ইন্সপেক্টর খালেক মিয়া। এদিন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জাল রায় তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এ.বি.এম. খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা করা হয়। এর আগে 24 জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল আহমেদ হত্যা মামলায় 8 জনের ফাঁসি ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ মামলায় আরও 17 জনকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, 2021 সালের 1 মে জমি থেকে রাস্তার মাটি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিশ্বনাথের চাউলধনী হাওরে গুলি করে হত্যা করা হয় সুমেলকে। এ ঘটনায় সুমেলের বাবা, চাচা সহ আরও 5 জন গুলিবিদ্ধ হন। পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় 32 জনকে আসামি করে মামলা করেন। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য 6 আগস্ট দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এ সময় মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন। পরে ব্রিফিংয়ে অভিযোগ গঠন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে গত 28 জুলাই রাষ্ট্রপক্ষের শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ মামলায় 30 আসামির মধ্যে এখনও পলাতক 24 জন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে গেছে। দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে দর্শনার্থীদের পারাপার বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জানান, গত মধ্যরাতে হ্রদের পানিতে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। এই অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধের ঘোষণা করা হয়েছে। হ্রদের পানি না কমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।